হ্যালো এভরিওয়ান, আজকে ছিল অল বেঙ্গল ট্যালেন্ট হান্ট 2024-এর এক্সাম এবং পরবর্তীতে যারা যারা এই পরীক্ষায় বসতে চাও, এই পরীক্ষায় কিভাবে রেজিস্ট্রেশন করবে এর উদ্দেশ্যকে সমস্ত এই ভিডিওটার মাধ্যমে তোমরা জেনে নাও। আজকে আমরা চলে এসেছি কাছাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুলে। এখানে চলছে অল বেঙ্গল ট্যালেন্ট হান্ট 2024-এর পরীক্ষা। এসো দেখে নি কীভাবে এই পরীক্ষা হচ্ছে। বন্ধুরা, একঘেয়ে পড়াশোনা করতে কারোরই ভালো লাগে না, তো আমরা যদি পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোও করিয়ে থাকি বাচ্চাদের, তাদের কিন্তু পড়াশোনার প্রতি অনেকটাই আগ্রহ। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কাছাপাড়া হার্নেট হাই স্কুলের শিক্ষক মহাশয় অশোক দাসকে। নমস্কার স্যার। ওনার কাছে একটু জেনে নেবো ট্যালেন্ট হান্ট পরীক্ষাটার বিষয়ে। স্যার, যদি একটু এই বিষয়ে একটু বলেন, এই পরীক্ষাটা কি, কারা দিতে পারবে বা এটা করলে কি হয়, আপনারা কারা এটা কন্ডাক্ট করেন, এগুলো যদি একটু বলেন স্যার। আমরা বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে 2014 থেকে সারা রাজ্যব্যাপী বিভিন্ন কেন্দ্রতে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বাচ্চাদের মেধা অন্বেষণের পরীক্ষাগুলো নিই। মূলত বাচ্চারা সাধারণ পড়াশোনা করে, কিন্তু তার বাইরেও তাদের বিভিন্ন দিকে ঝোঁক আছে বা বিভিন্ন দিকে তারা যেতে পারে, সেইটার মেধা আমরা এখানে মূলত গুরুত্ব দিই মেধাকে। যে তাদের মধ্যে যে মেধা আছে সেই মেধাটাকে বের করে এনে তাকে জানানো দরকার বা জানান দিই যে দেখো তুমি এটা পারো। হয়তো সে ক্লাসে ভালো রেজাল্ট করে না, কিন্তু এখানে দারুণ একটা রেজাল্ট করলো, তখন সে মনে করলো না আমার দ্বারাও হবে বা আমি পারবো। তো এবং আজকে প্রায় 50 থেকে 60টার উপরে সেন্টারে সারা রাজ্যব্যাপী আমাদের এই পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষা আমাদের কাঁচরাপাড়াতে যত স্কুল আছে প্রায় সব স্কুলই অংশগ্রহণ করেছে। আমরা এখন রয়েছি কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুলে, যেখানে আমাদের দুটো ভেন্যু, একটা অন্নপূর্ণা নাম করে তার একটা ভেন্যু এখানে হয়েছে এবং ইন্ডিয়ান স্কুলেরও একটা ভেন্যু করেছি, যেটা কাঁচরাপাড়া এবং হালিশহরের সমস্ত স্কুল এখানে পরীক্ষা দিচ্ছে এবং তারা গার্জিয়ান এবং যারা রয়েছেন প্রত্যেকের সাথে সহযোগিতা আমরা পেয়েছি এবং বিশেষ করে বিভিন্ন স্কুল থেকে যারা এসছেন ম্যাডাম, তারা প্রত্যেকে খুব সহযোগিতা করেছেন। এবং একটা সবথেকে বড় কথা যেটা, যে আজকে রবিবার, এই রবিবারকে তারা উপেক্ষা করে তার পরিবারকে দিতে পারত, কিন্তু তারা এই বেঙ্গল এডুকেশনের সাথে বাচ্চাদের সাথে সময়টা কাটালো এবং সারাদিন তাদের সাথে এই যে পরিশ্রম করলো, আমি তাকে কুর্নিশ জানাই। আগামী দিনে আশা করছি তাদেরকে পাশা পাবো। স্যার ধন্যবাদ। আর একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করব, যে কোন কোন বিষয়ের ওপর পরীক্ষাটা হয় আর পরীক্ষাটা বেসিক্যালি কি টাইপ? এখানে বেসিক্যালি 1 থেকে 5 পর্যন্ত 6 পর্যন্ত আমরা পরীক্ষাটা টিক মার্কে, অর্থাৎ 4টে অপশান দেওয়া থাকবে, যেটা সঠিক সেটা টিক দিতে হবে, কিন্তু মানে মাল্টিপল চয়েস। এবং 7 থেকে 10 পর্যন্ত ওএমআর সিট দেওয়া হবে, যেমন করে চাকরির পরীক্ষায় তারা দেয়। সেই ওএমআর সিটে তারা যেটা সঠিক অ্যান্সার সেটা ভরাট করে তারা উত্তরটা সাবমিট করবে। অসংখ্য ধন্যবাদ স্যার। তো স্টুডেন্টরা, তোমরা শুনে নিলে, নেক্সট যারা এই পরীক্ষায় বসতে চাও স্যারের সাথে অবশ্যই যোগাযোগ করো, বা ওনাদের যে স্যার আপনাদের যে সাইটটা আছে তার ওটা যদি দিয়ে দেন, বা ওরা কিভাবে রেজিস্টার করবে নাম সেটাও যদি বলে দেন। ওরা বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই নামে যদি সার্চ করে, সেটা বাংলাতেও লিখতে পারে, বাংলাতে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের আছে প্রোফাইল, ইংরেজিতেও লিখতে পারে, দুটোতেই প্রোফাইল আছে। তারা এখানে গিয়ে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডগুলো তারা দেখতে পারবে এবং সারা রাজ্যব্যাপী, শুধু মেধা অন্বেষণ পরীক্ষা না, আমাদের 21 দফা কর্মসূচি আছে, যে কর্মসূচিটা সারা রাজ্যব্যাপী আমরা পালন করি। যে ড্রপ আউট বাচ্চা, তাদেরকে শিক্ষার আঙিনায় নিয়ে আসা। তারপরে আমাদের ঝাড়খণ্ডে 1 টাকার বিদ্যালয় চলে, আমাদের মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে 1 টাকার বিদ্যালয় চলে। আমরা রক্তদান আন্দোলনের সাথে যুক্ত থাকি, রক্তদান আন্দোলন সেগুলোকে মানুষকে বোঝানো, রক্ত দান করলে ক্ষতি হয় না, রক্ত দিলে মানুষ সুস্থ থাকবে। থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা করি, আমরা জল সংরক্ষণের বিভিন্ন ক্যাম্প করেছি, বিভিন্ন রকম কাজ আমাদের আছে। তো অসংখ্য ধন্যবাদ স্যার। আশা করব নেক্সটে আরও অনেক ভালো ভালো কাজ আপনার দেখতে পাবো আমরা, এবং পাশে থাকার অবশ্যই চেষ্টা করব। একদম ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ, আপনি ছিলেন সারাদিন আমাদের সাথে। না, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক।